الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يجل كبيرنا ويرحم صغيرنا ويعلم بعالمنا حقا فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم মুসল্লিয়ান ইকরাম, সূরাত আলী ইমরানের 164 নম্বর আয়াত এবং একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, বুখারীর বর্ণনা। যে আয়াতটা তিলাওয়াত করেছি, আমাদের ঈদের আগেও এই আয়াতের উপর আমাদের আলোচনা চলেছে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার যে ফসল, তিনি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে চেয়েছিলেন। আল্লাহ তাআলা খলিলের দোয়া কবুলের পর নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে নবী হিসাবে
আল্লাহ তাআলা মুমিনদের সামনে তাদের উপর যে আল্লাহ তাআলা দয়া করছেন সেই দয়াটা আল্লাহ প্রকাশ করেছেন এই আয়াতটার মাধ্যমে, যে আমি ঈমানদারদের উপর দয়া করেছি। সাধারণত মান্না একটা শব্দ এখানে ব্যবহার হয়েছে, সাধারণত খোঁটা দেওয়ার অর্থে এই শব্দটা ব্যবহৃত হয়। খোঁটা দেওয়া, খোঁটা দেওয়া একটা খারাপ কাজ। আল্লাহর শানে এই শব্দটা বেমানান। এই জন্যে মুফাসসিররা খোঁটা দেওয়া বলেন না, বলেন যে আল্লাহ দয়া প্রকাশ করেছেন। বাকি মাথায় রাখতে হবে ওইটাই, আমরা যেই ক্ষেত্রে খোঁটা দেই ওই রকমই ক্ষেত্রটা। আর আমরা জানি কেউ কাউকে যখন খোঁটা দেয় তখন দয়ার বড় দয়া যেটা, অনুগ্রহের সবচেয়ে বড় যেটা, ওইটাকে মনে করায়া খোঁটা দেয়, ছোটোটার খোঁটা কেউ দেয় না। কথার কথা কাউকে আপনি 10 টাকা দিয়েছেন, একই ব্যক্তিকে আবার আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন। খোঁটা দেওয়ার সময় কোনো দিন বলবে না তোকে না একদিন 10 টাকা দিছিলাম। হ্যাঁ, 1 লক্ষ থাকতে 10 টাকার খোঁটা কেন দিবে? আল্লাহ তাআলা কিছু নেয়ামতের মধ্যে আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, খোঁটা দেওয়ার অর্থ যেটা। তো মুফাসসিররা বলেন বুঝে নেওয়া যে যেই নেয়ামতগুলোর ক্ষেত্রে আল্লাহর এই শব্দ ব্যবহৃত হয়েছে, আল্লাহ ব্যবহার করেছেন, বুঝতে হবে ওই নেয়ামতগুলো আল্লাহর দেওয়া বান্দার জন্যে বড় নেয়ামত। যেমন ঈমানের এক নেয়ামত, সেখানেও আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন সূরা হুজরাতের শেষ আয়াতের আগের আয়াতে। এই জায়গায়ও নবী আলাইহিস সালামকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য একটা বড় দয়া করেছেন, এটা আল্লাহ প্রকাশ করেছেন। এটা 2 জায়গায় আসছে, সূরা জুমআতে আসছে, আর আমি যে আয়াত তিলাওয়াত করলাম সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াত, 2 জায়গায় আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্যে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত, অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত। এই নেয়ামতের কদর করা চাই, যে কোনো নেয়ামতেরই কদর করা দরকার। আল্লাহ তাআলার হুকুম এটা, নেয়ামতের কদর না হইলে আল্লাহ নেয়ামতকে ছিনায় আনেন। নেয়ামতের শুকরিয়া আদায় হইলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়ায় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো এটার একটা শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়াটা হচ্ছে নবীকে মহব্বত করার মাধ্যমে শুকরিয়া আদায় করা। মহব্বত 2 ভাবে হয়, মহব্বত 2 ভাবে হয়। মহব্বতের দাবি হচ্ছে অন্তর থেকে পরিপূর্ণ মহব্বত করা, আর বাস্তবে পরিপূর্ণভাবে তাকে মেনে চলার চেষ্টা করা, সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে মেনে নেওয়া, অনুসরণ করার চেষ্টা করা, এটা হচ্ছে মহব্বত। কারণ অনুসরণ এর মাধ্যমেই মহব্বত প্রকাশ পায়, যেটা আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের অন্য আয়াতে বলেছেন, নবী কেউ আমাকে মহব্বত করে, আল্লাহ বলতেছেন কেউ আমাকে মহব্বত করে এই দাবি যদি করে তাকে বলেন প্রমাণ দিতে। বলে কি প্রমাণ? বলে সে যেন আপনাকে অনুসরণ করে, তাইলে বোঝা যাবে তার দাবিটা সত্য, সে আমাকে মহব্বত করে। কাজে মহব্বতের দাবি হচ্ছে এটা, নবীকে অনুসরণ করা। এই 2টা জিনিস, এক হচ্ছে অন্তর থেকে পুরাপুরি মহব্বত করা, আরেক হচ্ছে বাস্তব জীবনে পুরাপুরিভাবে নবীকে অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করা। এই 2টা গুণ ছিল পূর্ণ মাত্রায় হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে, যার কারণে সারা দুনিয়ার মানুষ থেকে সাহাবায়ে কেরামের মর্যাদা অন্য জায়গায় চলে গেছে। ওই জায়গায় আর কেউ যেতে পারবে না, ওই মাত্রার মহব্বতও কেউ দেখাইতে পারবে না, ওই রকম অনুসরণও কেউ করতে পারবে না। সাহাবীদের ফজিলতের আরও অনেক কারণ আছে, কিন্তু মূল বৈশিষ্ট্য যেটা সাহাবীদের ছিল সেটা হচ্ছে নবীকে মহব্বত করেছেন সর্বোচ্চ মহব্বত। একজনকে জিজ্ঞেস করা হয়েছে, কাউকে আমি জান্নাতে যাওয়ার জন্য উৎসাহিত করতে চাই, তো কি বলবো, জান্নাতে কি পাওয়া যাবে, কি বলে তাকে উৎসাহিত করব? তো জবাবে বলছেন, বলো জান্নাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে। মহব্বতের দাবিটা কি দেখছেন?
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি দোয়া দুরুদ পড়ছেন, তিলাওয়াত করছেন, দুরুদ পাঠ করছেন, তাহাজ্জুদ উঠাইছেন। নবী আলাইহিস সালাম পেছনে বলতে পারেন না। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আলাইহিস সালাম আমাকে বলছেন তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল হবে, এখন তুমি দোয়া করো, কি করবা চাও আল্লাহর কাছে চেয়ে নাও। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দোয়া করছেন। সকালেই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন, আপনি কি দোয়া করছেন? মানে চাইছেন যেটা আল্লাহ নবী বলছেন এটা দোয়া কবুলই হবে, চাইছেন কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তিনটা জিনিস চাইছি, তিনটা জিনিস চাইছি। আল্লাহ ঈমানের যে নিয়ামত দিছেন এটা ছিনায়া নিয়েন না। দুই, অফুরান নিয়ামত, যে নিয়ামত শেষ হবে না এমন নিয়ামত চাই আপনার কাছে, মানে জান্নাত। তিন, দেখেন মহব্বতের দাবিটা দেখেন, তিন হচ্ছে আল্লাহ যেই জান্নাত দিবেন সেই জান্নাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সহবত চাই। দেখেন আমরা হইলে কত, আপনাকে যদি এই মুহূর্তে বলা হইতো, আমাকে যদি বলা হইতো চাও কি চাইবা, এই মুহূর্তে যা চাইবা তাই কবুল হবে, তা আমাদের কত চাওয়া আছে, তাই না? অথচ সাহাবীদের চাওয়া কি, জান্নাত তো দিবেন কিন্তু ওই জান্নাত দিয়েন যেই জান্নাতে নবীর সাথে সাক্ষাৎ হবে। চাওয়ার দেখেন কেন তাদের জীবনের চূড়ান্ত টার্গেটে এটা নবী আলাইহিস সালামের সঙ্গে থাকা, এটা মহব্বতের দাবি। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, এমনি তো কালো মানুষ, কালো যে কালো, চেহারার মধ্যে সৌন্দর্যও ছিল না, অনেক কালোর চেহারার কাটিং ভালো থাকে। তিনি যেই অঞ্চলের কালো, ইথিওপিয়া, ওই সময়ের হাবশা, ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চলটা, ওদিকের মানুষের চেহারাও খুব একটা সুন্দর হয় না, কালো, চেহারার গঠন প্রকৃতিও খুব একটা সুন্দর না। তো সেই হিসাবে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, গঠন প্রকৃতিও খুব একটা সুন্দর না, আবার মুমূর্ষ অবস্থা, যাদের চেহারা ভালো তারাও তো মুমূর্ষ অবস্থায় তাদের চেহারা বিবর্ণ হয়ে যায়, আরও সুন্দর হয়ে যায়। তো এবার একটু চিন্তা করেন বিলাল হাবশীর চেহারাটার কি অবস্থা। কাছ থেকে আপনজনরা দেখে আফসুস করতেছে, ওয়া বিলালা ওয়া হাজানা, হায় বিলাল কি হইল তোমার, হায় আমাদের পেরেশানি, হায় কষ্ট, এই আফসুস করতেছে। হযরত বিলাল মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ওয়া ফারহা, হায় আনন্দ, হায় আনন্দ। তো কাছের মানুষ জিজ্ঞেস করতেছেন, বিলাল আপনার হালত এই আর আপনি বলতেছেন আনন্দ, আর চেহারা কেমন জানি আনন্দের ঢেউ খেলতেছে চেহারার মধ্যে, উজ্জ্বল হয়ে গেছে, কি ব্যাপার, এত আনন্দিত কেন, আপনার কষ্ট লাগে না? তা হযরত বিলাল জবাব দিচ্ছেন কি, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা, আরে মৃত্যুর সাথে সাথেই তো নবী আলাইহিস সালাম আর তার সঙ্গীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সাহাবীদের আনন্দের জায়গাটা দেখেন, এটা হচ্ছে মহব্বতের দাবি। আবার অনুসরণ করার ক্ষেত্রে কি করেছেন, দেখেন সাহাবীদের হিস্টোরি লিখতে গেলে, সাহাবীদের জীবন চরিত্র, তাদের নবীকে ভালোবাসার যে নজরানা তারা পেশ করেছেন, লিখতে গেলে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পৃষ্ঠা যাবে। কিছু অল্প কিছু চুম্বক অংশ বলতে গেলে আপনাদেরকে সামনের কথাটাকে জোড়া লাগাইতে আমি কথাগুলো বলতেছি, আমার আলোচনার মূল পয়েন্ট সামনে। সাহাবায়ে কেরাম অনুসরণ করছেন, তো কিভাবে করছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হজের সফরে এক জায়গায় গিয়ে সঙ্গীদের থেকে একটু আলাদা হয়ে গেছেন, একটু দাঁড়া, একটা গাছ দেখছেন, গাছ, ওই গাছের নিচে গিয়ে জরুরত সারবেন, ইস্তিনজা করবেন, এমন একটা ভঙ্গিতে বসছেন। কিছুক্ষণ বসে থেকে আস্তে হেঁটে চলে আসছেন। সঙ্গীরা অবাক হয়ে তাকায় আছেন, কিরে কিচ্ছু করছে বলে মনে হয় নাই, তো ওখানে যায় কেন বসলেন? তো কৌতূহল দূর করার জন্যে, মিটানোর জন্যে জিজ্ঞেসই করলেন, কি ব্যাপার, কিছু তো করছেন বলে মনে হয় নাই, তো ওখানে যায় বসলেন কেন? বলে আসলে আমার ইস্তেঞ্জার হাজত হয় নাই, আমার জরুরত
আমার হয় নাই, আমার প্রয়োজন হয় নাই, তো বসছেন কেন? বলে নবী আলাইহিস সালামের সাথে যখন সফরে ছিলাম তো ঠিক এখানে এসে নবী আলাইহিস সালাম ওই গাছতলায় গিয়ে একটু ইস্তেঞ্জা করছেন। এখন আমার ইস্তেঞ্জার হাজত নাই, কিন্তু আমার মনে হয়েছে আমার নবী যেখানে বসছেন আমিও তার মতো করে যাই, একটু বসে পড়ি। অনুসরণ করছেন তো এইভাবে করছেন, দেখে দেখে কিভাবে চলছেন, কি করছেন, কিভাবে কথা বলছেন আপনি দেখেন না। আমাদের পর্যন্ত নবীর হাসিটা পর্যন্ত চলে আসছেন, নবী কিভাবে হাসতেন, কয় দাঁত দেখা যাইত, আর চুল কয়টা পাকছে, দাড়ি কয়টা পাকছে, এগুলো গণার বিষয়। সাহাবায়ে কেরাম কীভাবে মহব্বত করছেন যে সূক্ষ্ম ছোট্ট ছোট্ট বিষয়গুলোও নবীকে দেখে দেখে তারা হিসাব করে নিছেন, কতটা খেয়াল করছেন। এক সাহাবীর কথা আপনাদেরকে অনেকবার শোনাইছি, আমার যতদূর মনে পড়ে। কালো সাহাবী, কালোদের চুল তো একটু কোকড়ানো হয় তাই না, শক্ত শক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল যেহেতু বাবরি রাখছেন তো সীতা করতেন দুই দিকে, মাঝখানে ফাঁকা। যাদের চুল দুই দিকে যায় তারা এই কাজটা করবো আমরা, এটা একটা সুন্নাহ। তো ওই কালো সাহাবী হাবশি তিনি তার চুল যেহেতু কোকড়ানো দুই দিকে সীতা করতে পারেন না, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট যে আমার মাথাটা আমার নবীর মাথার মতো না কেন, দুই দিকে ফাঁক, দুই দিকে সীতা, মাঝখানে ফাঁক, এমনটা হচ্ছে না কেন। তো গোসল করে তো খালি এই চুল দুই দিকে ভাগ করার চেষ্টা করে, আবার যেই সেই হয়ে যায়। আরে আমাদেরই তো হয় না, দুই দিকে যায় না চুল, সেখানে ওই কোকড়ানো চুল তো প্রশ্নই আসে না। মনোকষ্ট এটা তার মাথা কেন নবীর মতো না, দেখতে নবীর মতো না কেন। তো কি করছেন হচ্ছে গরম শিক একটা গরম করছেন, শিক একটা গরম করছেন। যখন লাল টুকটুকে হয়ে গেছে একদম লাল, তো ওই শিকটাকে এনে নিজের মাথার ঠিক মাঝ বরাবর আস্তে লাগাইয়া দিছে। পুইড়া চুল, পুইড়া চামড়া, পুইড়া মাঝখানে ফাঁকা হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করতেছেন, আরে ব্যথা পাও না, কি করলা এটা পাগলামি? তো বলতেছেন ব্যথা তো পাইছি, কিন্তু মনের যে ব্যথা, অন্তরের যে কষ্ট, যা আমার মাথা কেন আমার নবীর মতো না, সেই কষ্ট তো দূর হয়ে গেছে। এখন তো আমার শান্তি লাগতেছে যা আমার মাথাও আমার নবীর মাথার মতো মাঝখানে ফাঁকা। হ্যাঁ, মহাব্বত, এগুলা মহাব্বত। এই জন্য হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে একজন জিজ্ঞেস করছেন মহাব্বত কি, মহাব্বত কাকে বলে? তো তিনি মহাব্বতের সংজ্ঞা দিছেন যে মহাব্বত করে তাকে আরবিতে বলে মহিব, আর যাকে ভালোবাসা হয় তাকে বলে মাহবুব। তো বলে যিনি মহাব্বত করবেন, যাকে মহাব্বত করবেন, মহাব্বত মানে হচ্ছে তার সমস্ত চরিত্র বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে নিজের চরিত্র বৈশিষ্ট্য, ইচ্ছা, নিজের চাওয়া, নিজের আশা আকাঙ্ক্ষা সব কিছুকে কোরবানি দিয়া তারটা গ্রহণ করা, এটার নাম মহাব্বত। দেখেন না দুনিয়ার মহাব্বতের নমুনা, দেখেন না যে যাকে মহাব্বত করে তার কালার কোনটা পছন্দ সে ওইটা গায়ে জড়াইতে চায়, তার কোন ব্র্যান্ডের কাপড় পছন্দ সে ওইটা পরতে চায়। হ্যাঁ, তার চাওয়াকে নিজের চাওয়া বানায়, তার পছন্দকে নিজের পছন্দ বানায়। দুনিয়ার মহাব্বতের নমুনা তো আমরা তাই দেখি। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন মহাব্বত মানে হচ্ছে মাহবুবের চরিত্র বৈশিষ্ট্যকে নিজের চরিত্র বৈশিষ্ট্য বানানো, নিজের ইচ্ছা অনিচ্ছা চাওয়া সব কিছুকে কোরবানি করা। এই যে কোরবানি গেছে আমাদের, খলিল ইব্রাহিম মহাব্বতের দাবি মিটাইছেন কেমনে দেখেন, নিজের মহাব্বতের বস্তু নিজের সন্তানকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছেন। কেন? ওই যাকে মহাব্বত করেন তার ইচ্ছাকে প্রাধান্য দিছেন, এটাই মহাব্বতের দাবি। আমাদের জন্য করণীয় ছিল এইটাই, নবীকে মহাব্বত করি এই দাবি যারা করি আমাদের জন্য করণীয় ছিল এইটাই যে নবীর চরিত্রকে নিজের চরিত্র বানানো। কেমন বানানো? নিজেকে কিভাবে বিলায় দেওয়া। তো হযরত আমাদের এক বড় বুজুর্গ
হাকিম আখতার রহমতুল্লাহ আলাই তিনি বলেন, টর্চ লাইট দেখছেন না, টর্চ লাইট দূর থেকে দেখা যায় একটা আলোর খণ্ড, না দূর থেকে দেখা যায়, কিন্তু মাঝখানে একটা কাঁচ আছে না, একটা কাঁচ আছে না নেই? আছে। ওই কাঁচটা কি দূর থেকে দেখা যায়? হ্যাঁ, ওই ভেতরের আলোয় কাঁচটা এতটা আলোকিত হয় যে কাঁচটার অস্তিত্ব বিলীন হয়ে যায়। বলে নবীকে মহাব্বত করার দাবি এটা যে একজন মানুষ নবীর আদর্শের সামনে দাঁড়াবে তো তার নিজস্ব স্টাইল, নিজস্ব চাওয়া সব কিছু বিলীন হইয়া ওই নবীর সুন্নতের আলোয় সে এমনভাবে আলোকিত হবে যে দুইজনকে পার্থক্য করা যাবে না। মহাব্বতের দাবি এটা। বলে এইভাবে কি সম্ভব? বলে সম্ভব। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওইভাবে নিজেকে সাজায়া প্রমাণ করেছেন সম্ভব। হিজরতের সময় নবী আর আবু বকর যখন মদিনার রাস্তায়, তা হযরত আবু বকর সারা রাস্তায় চলেছেন, কখনো ডাইনে, কখনো বামে, কখনো পেছনে, কখনো সামনে, কিন্তু মদিনায় ঢুকার সময় হযরত আবু বকর ছিলেন সামনে। কেন? হ্যাঁ, উদ্দেশ্য অনেক নেক ছিল, ভালো উদ্দেশ্য, যে আসছেন নবী, সবাই তো জানছেন, কিন্তু সবাই নবীকে চেনেন না, অনেকেই চেনেন। 12তম বছর, নবুয়তের 12তম বছর এবং 13তম বছর মদিনা থেকে মুশরিকরা গিয়ে গিয়ে, আউস এবং খাজরাজ এই দুই গোত্রের লোকেরা গিয়ে গিয়ে মুসলমান হয়েছে মক্কায়। নবী আলাইহিস সালামের সাথে দুইটা চুক্তি হয়েছে, একটাকে বলে আকাবায়ে উলা আর একটাকে বলে আকাবায়ে সানিয়া। 12তম বর্ষে, 13তম বর্ষে নবুয়তের, হিজরি না। এই জন্যে যারা মুসলমান হয়েছেন তারা তো চেনেন, নবী চেনেন, কিন্তু অধিকাংশই তো চেনে না। ওই না চেনা মানুষগুলো এসে নবী আলাইহিস সালামকে কখনো দেখে নাই, মুসলমান হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তাকে নবী আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছিলেন আগেই মদিনায় দাওয়াত দেওয়ার জন্যে। তো মুসলমান হয়েছেন কিন্তু নবী চেনেন না, তো তাদের দিলের মধ্যে নবীকে দেখার আগ্রহটা ছিল অন্য মাত্রায়, স্বাভাবিক। হযরত আবু বকর চিন্তা করছেন, ওই আবেগ আপ্লুত মানুষগুলো নিয়ন্ত্রণহীন হইয়া যদি আবেগ প্রকাশ করতে গিয়ে নবীকে কষ্ট দেন, এটা মানুষের স্বভাব, মহাব্বতের নামে মাহবুবকে কষ্ট দেয়। আমরাও মাঝে মধ্যে এরকম অবস্থায় পড়ি, মুসাফা করার জন্য এমন ভিড়ের মধ্যে পড়ে যাই, চাপের মধ্যে মাঝে মধ্যে জামা ছিঁড়ার অবস্থা হয়। আমার গায়ে অনেক সময় এরকম নখের আঁচড় লেগে ছিলে গেছে, থাবা মারছে একটু ধরার জন্যে। তো এই যে থাবা মারছে, আমার তো চামড়া উঠে গেছে, উনি তো মহব্বত দেখায় চলে গেছেন। এমন হয় মাঝে মধ্যে। সাইয়্যিদনা আবু বকর চিন্তা করছেন, এটা নবী আলাইহিস সালামের সাথে যদি এখন এইরকম কিছু আচরণ হয়ে যায়, তা হযরত আবু বকর সামনে সামনে হাঁটতেছেন, কেন? ওই ঝড় যা যায় আমার উপর দিয়া যাক, নবী নিরাপদে থাকুন। আল্লাহ বাঁচাইছে, ওই যুগে ফেসবুক ছিল না। ওই যুগে যদি ফেসবুক থাকতো তো দূর থেকে পোলাপান ছবি উঠায়া উঠায়া ফেসবুকে দিয়া দিত, দেখো আবু বকর কেইসা মানুষ নবীরে পেছনে রেখা রেখা মাতব্বরি করে করে নিজে সামনে সামনে হাঁটে। আল্লাহ বাঁচাইছেন সাইয়্যিদনা আবু বকরকে তোদের এই অপপ্রচার থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন আবু বকর সামনে, নবী আলাইহিস সালাম পেছনে, লোকজন এসে এসে খালি আবু বকরের সাথে মুসাফা করে। কেন? নবী আর আবু বকর দুইজনকে দেখে পার্থক্য করার উপায় ছিল না, কে নবী কে আবু বকর, কে নবী কে আবু বকর পার্থক্য করার উপায় ছিল না। সামনে যাকে পেয়েছেন তারা ভেবেছেন তিনিই নবী, এই জন্যই তো সামনে। কেউ আয়সা জড়াইয়া ধরে, কেউ আয়সা চুমু খায়, কেউ সালাম দেয়, কেউ মুসাফা করে, মানে আবু বকর উপর দিয়া যাচ্ছে। আবু বকর কিচ্ছু বলে না, দোয়া নিতেছে, সালাম নিতেছে, বাস বসছেন। সূর্য যখন ঢুকেন তখন তো সূর্য মাত্র উঠছে, কেবল উঠছে সূর্য, একদম ভোর। একটু যখন উপরে উঠছে তাপ বাড়ছে, নবী আলাইহিস সালামের কপালে এসে রোদটা লাগছে, একটু একটু ঘাম বের হচ্ছে। এই দৃশ্য দেখে তো আর আবু বকরের সহ্য হচ্ছে না।
তো উঠে নিজের চাদরটা দিয়া নবী আলাইহিস সালামের কপালটা মুছে দিচ্ছিলেন। ও তখন যায় সাহাবা একরামের হুশ হয়েছে, আরে নবী তো এতক্ষণ যার সাথে মুসাফা করছি তিনি না, নবী তো উনি। কেন এমনটা হয়েছে? কারণ সাইয়েদনা আবু বকরের চুল দেখতে অবিকল নবীর চুল, মোচ ছিল না, কেটে কেটে রাখতেন, দেখতে অবিকল নবীর মতো। এমনকি কোনো কোনো বর্ণনায় আসছে ব্যাখ্যায় যে আবু বকর আর নবীর চুল আর দাড়ির পাকার পরিমাণটাও ছিল এক। আল্লাহ তাআলার কুদরত, মহব্বত, বয়স তো একেবারেই কাছাকাছি। নবীর জামা আবু বকরের জামা, নবীর চলন আবু বকরের চলন, নবীর বলন আবু বকরের বলন, নবীর হাসি আবু বকরের হাসি, সব এক। কেন? হযরত ইমাম গাযালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই কথা, প্রত্যেক উম্মতের একজন সিদ্দিক আছে। সিদ্দিক মানে কি? এই উম্মতের সিদ্দিককে বলেন, এই উম্মতের সিদ্দিককে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক কাকে বলে? আবু বকরকে সিদ্দিক কেন বলা হয়েছে আমি সেটা জিজ্ঞেস করতেছি না, সেটা মেরাজের ঘটনার প্রসঙ্গ। কিন্তু সিদ্দিক কাকে বলে? প্রত্যেক উম্মতের একজন সিদ্দিক আছে। সিদ্দিক কাকে বলে? ইমাম গাযালী বলেন, একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভেতরেও তো একটা মানুষ দেখা যায়, তাই না? বাহিরে আসল মানুষ। বলে ওই ভেতরের মানুষটা যেমন হুবহু বাহিরের আসল মানুষটার রূপ, উম্মতের সিদ্দিক হচ্ছে নবী আলাইহিস সালাম। প্রত্যেক উম্মতের যে নবী, ওই নবীর হুবহু রূপটা হচ্ছে ওই উম্মতের সিদ্দিক। কাজী নবীকে পুরোপুরি ফলো করা, চেষ্টা করা, এটা সম্ভব হবে না, হচ্ছে না, সেটা আরেক কথা। কিন্তু নবী আলাইহিস সালামকে ফলো করার পুরোপুরি চেষ্টাটা করা, এটা তো সম্ভব। মহব্বতের দাবি এটা, মহব্বত করা পুরোপুরি, অনুসরণ করা, চেষ্টা করা পুরোপুরি। অথচ সেটা তো অনেক দূরের কথা। আমাদের মধ্যে আমরা যারা নবীর উম্মত হিসাবে দাবিদার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দাবিটা করতে পারাও তো একটা কিসমতের ব্যাপার, আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যও আছে একটা, সেটা হলো কিছু কিছু এমন ক্ষেত্র আছে যে নবী তাদের উপর এতটা বিরক্ত হয়ে নবী আলাইহিস সালাম বলেছেন যে সে আমাদের কেউ না। তিনটা শব্দ আসছে, লাইসা মিন্না, লাইসা মিন্নি, লাইসা মিন উম্মতি। সে আমাদের আদর্শের কেউ না, লাইসা মিন্না। সে আমার কেউ না, লাইসা মিন্নি। সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, লাইসা মিন উম্মতি। কিন্তু কাজগুলো দেখলে আমরা বুঝব কিছু বিষয় এমন আছে যেগুলো দ্বারা ঈমান চলে যায় না। ওই ক্ষেত্রে নবীর এই কথাটা কেমন? অনেক সময় মা বাবা রাগ করলে কি বলে, তুই আমার কেউ না, যা বলে। এতে করে কি সন্তান আর মা বাবার সাথে সম্পর্ক শেষ হয়ে যায়? শেষ হয় না। তো কিছু বিষয় এমন আছে যেগুলো দ্বারা ঈমান তো যায় না, কিন্তু বিষয়গুলো কতটা ভয়ঙ্কর হইলে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতটা বিরক্ত হয়ে যে সে আমাদের কেউ না। নবীকে ভালোবাসার দাবি যেমন আছে মেটানো, এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকা এটাও ভালোবাসার দাবি, যা আমি যেন ওই নবীর ওই কথার আওতায় চলে না আসি। এর জন্য আমাদের সর্বপ্রথম দরকার ওই বিষয়গুলো জানা, যে কি এমন কাজ যেগুলো করলে নবী আলাইহিস সালাম বলেছেন সে আমাদের কেউ না। আমরা এই 2টা সপ্তাহ চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে হাদিসে যে সমস্ত শব্দ, যে সমস্ত কাজের কারণে, যে আমলের কারণে নবী আলাইহিস সালামের ওই কঠিন বার্তা নবী আলাইহিস সালাম দিয়েছেন, সেই বিষয়ে একটু কথা বলা ইনশাআল্লাহ। আজকে যতদূর সম্ভব আমরা বলি, আগামী সপ্তাহে আবার বলবো। শেষটা বলবো মুহররমকে সামনে রেখে ইনশাআল্লাহ। আমি গুছাইতেছি আবার মুহররম পর্যন্ত ঠেকানোর জন্যে, আশুরার আলোচনা করার জন্যে আজকের প্রসঙ্গ আনা, কিন্তু ওই পর্যন্ত পৌঁছার জন্যে একটা লাইন তো লাগবে, হঠাৎ করে ঢুকবো, তো এই জন্য চিন্তা করছি এই কথা শুরু করি। শেষ হাদিসটা থেকে আমরা
আশুরায় ঢুকবো ইনশাআল্লাহ। আপনারাও টের পাবেন কোন দিক দিয়ে ঢুকলাম ইনশাআল্লাহ তাআলা। এক, কি শোনাচ্ছি এখন? ওই সমস্ত কাজ, ওই সমস্ত আমল, ওই সমস্ত অবস্থা যেগুলোর কারণে যারা করে, যাদের মধ্যে পাওয়া যায়, তাদেরকে নবী বলেছেন সে আমাদেরকেও না। সেটা আক্ষরিক অর্থেই হতে পারে যে আসলেই সে ইমানদার না, ইমান থাকে না, অথবা নবী আলাইহিস সালাম রাগে, ক্ষোভে, দুঃখে, বিরক্ত হয়ে কথাটা বলেছেন। সে ইমান থেকে দূরে না গেলেও নবী আলাইহিস সালামের বিরক্তির কারণ তো হয়েছেন, এটা তো নিশ্চিত। এক, নবী আলাইহিস সালাম বলেন ফালাইসা মিন্না মান ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার সুন্নতকে অ্যাভয়েড করে, সেটা দুই রকমের হইতে পারে। এক হচ্ছে করতে পারে না কিন্তু অনুতপ্ত, তার দিলের মধ্যে অনুশোচনা এটা আছে, আমি পারি না, এই কথাটা তার সম্পর্কে না। যে অবজ্ঞা করে, অবজ্ঞা, সুন্নত ছাড়ে অবজ্ঞা করে, সুন্নত দেখে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, যে সুন্নতওয়ালাদেরকে তাচ্ছিল্য করে, যে সামাজিক সমস্যাগুলোকে সুন্নতওয়ালাদের উপর চাপায়া দিতে চায়। একজনের সমস্যা দেখছে তো আস্তে করে বলে দিল মোল্লাদের কাজই এটা, এই দাড়িওয়ালা লোকগুলাই সমস্যা, এই টুপিওয়ালা লোকগুলাই সমস্যা। আছে এমন হতভাগা সমাজে, আছে না নাই? এটা কি শুধু অমুসলিমরাই না মুসলমান নামধারীদের মধ্যেও আছে? মনে রাখেন, আপনি দাড়ি রাখেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এটা ঈমান চলে যাওয়ার মতো কোনো আমল না। হ্যাঁ, কবিরা গুনাহ তো অবশ্যই, যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠোরভাবেই বলেছেন এবং বারবার বলেছেন। শাস্তিযোগ্য অপরাধ আখেরাতের শাস্তি, দুনিয়ার শাস্তির নির্দিষ্ট কিছু অপরাধ আছে যেগুলোর জন্য দুনিয়ার শাস্তি শাসক যদি চাই দিতে পারে, কিন্তু শরীয়তের নির্ধারিত শাস্তি না। শরীয়তের নির্ধারিত শাস্তিকে বলে হুদুদ, হাদ, জিনা, চুরি, ডাকাতি, শরাব পান করা, অপবাদ দেওয়া, এগুলো হচ্ছে শরীয়ত নির্ধারিত শাস্তি যেগুলোর ব্যাপারে আছে। হত্যার বদলে হত্যা, ঈমান ত্যাগ করা। তো দাড়ি ওই টাইপের একটা অপরাধ, শাসক যদি চায় শাস্তি দিতে পারবে, কিন্তু শরীয়তের নির্ধারিত কোনো শাস্তি নাই। হ্যাঁ, আখিরাতে আল্লাহ চাইলে দিতে পারেন, চাইলে মাফ করতে পারেন। ঈমান যাবে না কেউ দাড়ি না রাখলে, কিন্তু দাড়িকে নিয়ে যদি কেউ তাচ্ছিল্য করে, নিঃসন্দেহে তার ঈমান চলে যাবে। এই হাদিসটার দুই রকম ভাব হইতে পারে। নবী যে বলেছেন যে দাড়ি সুন্নতকে এড়ায়া চলে, এই এড়ানোর দুই অর্থ। এক হচ্ছে অবহেলা করে না, বাস গুনাহ হইতেছে। আরেক হচ্ছে সে তাচ্ছিল্যের নজরে দেখে, যদি তাই হয় তো ফালাইসা মিন্না, মানে সে আমাদের দলভুক্ত না। এটা শুধু বিরক্তির কথা না, সে আসলেই ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন এই সমাজের মানুষ, আপনি খেয়াল করে দেখেন, এমন বহুজনকে চিনি, এই সমাজের মানুষ এমন বহুজনকে চিনি, দূরের না, এই মহল্লার, যারা দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করেন, যারা আলেমদেরকে নিয়ে কটাক্ষ করেন। আমি চিনি, নামাজ কম পড়েন না, তাহাজ্জুদেও দেখা যায়, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করেন। বদদুয়া দিব না আপনাদেরকে, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দেন, ওইটাই চাই। আপনি ভালো হয়ে গেলে আমার লস নাই, আমার লাভ। আপনি খারাপ যত হবেন ততই আমার লস, সমাজের লস। ইসলাম বিদ্বেষী শক্তি শুধু আমার শত্রু না, এটা মানবতার শত্রু। কারণ ইসলাম আসছে, ইসলাম মানবতার ধর্ম। কারণ ইসলাম বিদ্বেষী, কাজেই ইসলাম বিদ্বেষী, সে মানবতার শত্রু। শুধু ইসলামপন্থীদের শত্রু না, সে সমাজের শত্রু। আর যাই করেন, দাড়ি, টুপি, পর্দা, এগুলো নিয়ে বিদ্রুপ করেন না। কোরবানির আগে আমরা বলেছি, কোরবানিকে তাচ্ছিল্যের নজরে দেখা অতি মানবিক সাজা। আপনি নিজেকে মানবিক ভাবছেন, তাইলে আল্লাহর সিদ্ধান্তটা কি অমানবিক ছিল? নাউযুবিল্লাহ মিন যালিক।
খলিলের আমল কি অমানবিক ছিল? আল্লাহর হাবিবের আমল কি অমানবিক ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। কি বুঝাতে চান? নবী আলাইহিস সালাম বলেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই সুন্নতকে যারা অবহেলার নজরে দেখবে, এড়ায়া চলবে, অবজ্ঞা করবে, তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে, নবী বলেন সে আমাদের কেউ না। এটা আকীদার সাথে যদি সম্পর্কিত হয়, দিল থেকেই যদি সে তুচ্ছ মনে করে, তাইলে ঈমানই চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক। 2 নম্বর একটা হাদিস বলবো, ওই হাদিসে 3টা কথা একসাথেই আসছে। হাদিসটা শুরুতে আমি পড়েছি আয়াত তেলাওয়াতের সময়। নবী আলাইহিস সালাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের কেউ না। মান লাম ইউজিল্লা কাবীরানা, যে আমাদের বড়দেরকে সম্মান করে না। ওয়া ইয়ারহাম সাগীরানা, আমাদের ছোটদেরকে স্নেহ করে না। ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহ, যে আমাদের আলেমদের অবস্থান বুঝে না, অবস্থান বুঝে মূল্য দেয় না। 3টা কথা। 1, বড়দেরকে শ্রদ্ধা করে না। 2, ছোটদেরকে সম্মান করে না। 3, আলেমের মর্যাদা দেয় না। সোজা কথা, বুঝে না, দেয় ওরা, বুঝলেও দেয় না। এই 3 ব্যক্তি সম্পর্কেও নবী আলাইহিস সালাম বলেছেন সে আমাদের কেউ না। ও ছোটরা, আজকাল যে কি হয়ে গেছে আল্লাহই জানে। এখন ছোটরা আর নিজেদেরকে ছোট মনে করে না, স্মার্ট মনে করে, আর আমাদেরকে মনে করে খ্যাত সেকেলে গাইয়া ব্যাকডেটেড। ও নিজেকে স্মার্ট মনে করে, আর বড়দের সামনে তার কথা, তার হাত নাড়াচাড়া, তার বাহ্যিক যে অঙ্গি ভঙ্গি, এগুলা দেখলে এতটা বিরক্ত লাগে, মনে হয় জিজ্ঞেস করতে বাবা মা শিক্ষা দেয় নাই কিচ্ছু। আশ্চর্য। এক সময় আপনারা দেখেন নাই, কেউ একটা সিগারেট খাচ্ছে, সম্মানিত কেউ আসছে, দেখলে আসতে সিগারেটটা লুকায় ফেলছে, দেখেন নাই? কোন জমানায় আসলাম? মুখের উপর ধোঁয়া ছাড়ে, কোন জমানায় আসলাম বলেন? না এটাও দেখতেছেন না এখন? হ্যাঁ, মুখের উপর ধোঁয়া মারতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বড়দের সামনে কথা বলতেছে। শুধু কি তাই? আরে বড়দেরকে নিয়ে বাজে মন্তব্য করে ফেসবুকে পোস্ট দিচ্ছে। কি এক সমাজে বাস করতেছি আমরা। দেখেছি আমাদের মাদ্রাসার লাইনে ফেসবুক চালায় কিছু ছোট্ট ছোট্ট প্রাণী, কি বলবো এগুলাকে, একদম শেষ। আমাদের বড়দেরকে নিয়ে তারা ফেসবুকে লেখালেখি করে। খোঁজ নিয়ে দেখা গেছে সে মাত্র 3য় ক্লাসে উঠছে মাত্র। সে পরামর্শ দিচ্ছে এই কাজটা না করলেও পারতেন উনি। সুবহানাল্লাহ। যাত্রাবাড়ি হযরত আমাদের শেখুল হাদিস মহিউস সুন্নাহ হযরত মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া সম্পর্কে লিখতেছে যে উনি এই কাজটা নাও করতে পারতেন, না করলেই ভালো হতো। সমাজ বোঝা দরকার। দুনিয়া এখন অনেক আগাইছে। হ্যাঁ, তোমাকে দেখেই তো মনে হচ্ছে দুনিয়া যে আগাইছে। এই সমাজের অধিকাংশ ছেলেকে বরবাদ করেছে এই ইন্টারনেট। আপনি খেয়াল করেন, কিশোর গ্যাং তৈরি হয়েছে ইন্টারনেট দেখে দেখে। পুরা পাগল অথবা অর্ধ পাগল টিকটকাররা কি সব এলোমেলো অবস্থা, কি সব কথাবার্তা, কি সব তাদের ভঙ্গি। আমি সেদিন যাচ্ছিলাম, এই যে আমার সঙ্গীরা সাক্ষী, এক ব্রিজের উপর দিয়ে সাইডে একটু ফাঁকা জায়গা আছে, আমি হাসতেছি দেখে। একটা ইটের মধ্যে মোবাইলটা রেখে ভিডিও অন করে সামনে দাঁড়ায় দাঁড়ায়, এই কি কাহিনী। আর কিছুক্ষণ পর পর এতগুলো চুল সামনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ওর চেহারার দিকে তাকায় তাকায় হাসতেছি যে আরে ওর চেহারাটা যদি একটু সুন্দর হইতো, তাও যদি এমন কিছু ঢং ঢুং করতো, তাও তো মনটাকে একটু মানাইতাম যে চেহারা সুন্দর।
তো সুন্দর, যেহেতু সুন্দরের একটা আহালাত তো আছেই। আরে চেহারাও তো সুন্দর না, চুলগুলোরে কিভাবে জানি লাল করছে, এত বড় বড় করছে, এমন একটা ঘুরানি মারে, বাস এটাই তার। হ্যাঁ, একটা ভিডিও ছেড়ে দিস, হ্যালো কি বলে, আরে বলস না তোরা, হ্যালো বন্ধুরা নাকি, গাইস মাশাআল্লাহ কেমন লাগছে আমাকে, একটু আটা ময়দা মেখে জিজ্ঞেস করতেছে বন্ধুরা কেমন লাগছে আমাকে। তো যারা খুব কাছের বন্ধু তারা লিখছে বান্দরের নিচের মতো লাগতেছে। বাস ওগুলো নিয়ে তার কোনো চিন্তা নাই, তার চিন্তা হইলো সে এসে একটা কমেন্ট করছে, যারা ওকে টাকা দিবে, টাকা দেওয়ার সময় দেখবে না ওকে বানর বলছে না মানুষ বলছে, এটা দেখবে না, ভিউ বাড়ছে তো টাকা দিছে, অত টাকা দরকার। কিশোর গ্যাং তৈরি হচ্ছে মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে, এই নেট দেখে দেখে। এই বাচ্চা আদব লেহাজ কেমনে রাখবে? কারণ আদব লেহাজ যদি তার থাকতো সে তো বড়দের কথা মানতো। কোনো বড়ই তো এটা সাপোর্ট করবে না যে এই গ্যাং একসাথে হয়ে হয়ে সমাজের যত নিকৃষ্ট কাজগুলো আছে, সন্ত্রাস, চাঁদাবাজি, মেয়েদেরকে উত্ত্যক্ত করা, নেশাদ্রব্য, বিনিময় লেনদেন, এগুলো সমাজের কোন ভালো মানুষ সাপোর্ট করবে? সে যদি তাকে মানে তো এই কাজগুলো করা তো যাবে না। এই জন্য সে প্রথম তার কাজই হচ্ছে অবাধ্য হওয়া, বাবা মার অবাধ্য হওয়া, মুরব্বীদের অবাধ্য হওয়া। ও ছোটরা শুনে রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড়দেরকে সম্মান করে না সে আমাদের কেউ না। যাও বেয়াদবি কত করতে পারো করো, কিন্তু মনে রেখো হাসরের মাঠেও যদি নবী এই কথা বলে বসেন তুমি কে চিনি না, যাও কি করবা? আরে দুনিয়ায় যদি বাবায় বলে আমি চিনি না, তখনই তো ছেলে অস্থির হয়ে যায়, বলে না না আমি কিনি নাই। কি বলে বুঝেন না এই কথা? বাবায় খালি বলছে কি আমার আমার ছেলে না, আমি চিনি না। ছেলে কি বলে সাথে সাথে আমি কিনি নাই। তো কি করছো? ওই মালিক আমাকে বলছে দাঁড়ায় একটা পোস্ট দাও, দিছিলাম, ওইটারে ভাইরাল করে ফেলছে। দুনিয়ার হালত যদি এই হয়, আর সেই হাসরের মাঠে যদি নবী খালি বলেন তোরে চিনি না, তো তুমি কি করবা? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুই, বড়দেরও তো ব্যাপার স্যাপার আছে। নবী আলাইহিস সালাম বলেন ওয়ারহাম সগীরানা মান লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না। নবী আলাইহিস সালাম বাচ্চাদেরকে যে কত আদর করতেন। উম্মে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু আনহা তার ছোট্ট কোলের বাচ্চাকে নিয়ে আসছেন, নবী আলাইহিস সালাম কোলে নিছেন, খেতে বসছেন, সাথে সাথে পেশাব করে দিস। কি অবস্থা! নবী আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়েছেন, পানি আনছেন, ফেলে পানি ঢেলে দিয়েছেন, পরিষ্কার করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বদ্দুদের গ্রাম্য মানুষদের এক দল আসছে নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন তোমরা কি বাচ্চাদেরকে চুমু খাও? তো না, বাচ্চাদেরকে চুমু খাই না। তো নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমাদের হৃদয়ে মায়া দেয় নাই, তো আমি কি করব? সুবহানাল্লাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গল্প তো আপনারা জানেন, কি মায়া করতেন। নবী আলাইহিস সালামকে ঘোড়া বানাইতেন, ঘোড়া, তাও কোন সময়? নামাজের সময়। আমরা তো সালামটা ফিরাই দিতাম দুইটা চটকাটা। বেয়াদব ফালতু ফাজিল কথাকার, নামাজ পড়তেছি বুঝেন আমার কান ধরছে। এক সাহাবী এই দৃশ্য দেখে বলতেছেন কি নিয়ামাল মারকাব ইয়া গোলাম রাকিবতা, ও বাবু যেই বাহনের উপর উঠছ বাহন বড় দামি। নবী আলাইহিস সালাম আর কি, নবী আলাইহিস সালাম সালাম ফিরাইয়া কি বলতেছেন জানেন? নিয়ামার রাকিব হুয়া, যে উঠছে সেও দামি। হ্যাঁ, আমরা হইলে নামাজে সালাম ফিরাইয়া ওরও একটা বকা দিতাম, মিয়া এমনি নাচুনি বুড়ি আবার দাও ঢোলের বাড়ি, এমনি লাফা এমনি কান্দে ওঠে, আবার তার প্রশংসা করতেছ। আমরা হইলে তা করতাম। অথচ নবী আলাইহিস সালাম করছেন তা, যে শুধু আমি দামি না, শুধু বাহন দামি না, যে উঠছে সেও দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কপালে চুমু খেয়েছেন। এই জন্য আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলি সুন্নত আদায়ের জন্যে ভিন্ন আলাদা করে কিছু করার দরকার নাই, শুধু দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করা।
ঘরে ঢুকলে বাচ্চাদেরকে আদর তো করি, খালি চুমুটা দেওয়ার সময় এই চিন্তায় দেওয়া যে আমার নবী বাচ্চাদেরকে চুমু খেয়েছেন, আমিও খেলাম, চুমু হয়ে গেল, চুমুটা ইবাদত হয়ে গেল, কারণ সুন্নত হয়ে গেছে। খালি দৃষ্টিভঙ্গি একটু পাল্টান। আল্লাহর হাবিব বলেন বাচ্চাদের ব্যাপারে, বাচ্চাদের সাথে যে রূঢ় আচরণ করে, কঠোর হয়, তারা আমাদের কেউ না। কেন আমাদের আদর্শ এটা না, আমাদের আদর্শ হচ্ছে বাচ্চাদেরকে আদর করা। মসজিদে অনেকে বাচ্চাদের বিষয়ে পুলিশ হয়ে যায়। কি হয়ে যায়? পুলিশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক মসজিদে দেখছি নোটিশ লাগানো। নোটিশে কি লাগানো জানেন? মসজিদে বাচ্চা নিয়ে আসা নিষেধ। আমি অন্য জায়গায় গিয়ে বলছি, ওখানে বললে তো আবার মাইর খাবো, অন্য জায়গায় বলছি যে যেই কমিটিটা লাগাইছে ওই কমিটিকে ধরে একদম থাপড়ানো দরকার। মসজিদে বাচ্চা আনা নিষেধ মানে, হ্যাঁ, যেই বাচ্চা নিয়ন্ত্রণ করা যায় না, পেশাব করে দিবে, কান্না শুরু করলে থামবে না, সেটা ভিন্ন। কিন্তু একটু বুঝের যেই বাচ্চা, ওই বাচ্চাদেরকে আনা দরকার। কেন? আমরা মাঝে মধ্যে মাহফিলগুলোতে যায়া দেখি অনেকে বাচ্চাদেরকে উঠায়া দেয়, ওঠো, আমরা উঠায়া দিই, সাইড করে দিই। সামনে যারা আলোচনা শুনবে তারা বুঝের মানুষ হইলে কথা বলতে সুবিধা হয়। অনেক সময় মজমা জমানোর জন্যে খালি মাঠ, তো মাদ্রাসাওয়ালারা বাচ্চাদেরকে এনে বসায়, তো অন্যরা আসলে বাচ্চারা উঠে যায়, এমনও হয়। তো অনেক সময় এরা না, ওই ভিন্ন বাচ্চারা একটু কথাবার্তা বলে দূরে দূরে, তো উঠায়া দেয়। এক শ্রেণী আছে, ওঠা। আমি বলি ভাই বাচ্চাদেরকে তাড়াইয়া দিয়ে না। মসজিদে বাচ্চা না থাকা, মাহফিলগুলোতে দ্বীনি মজমায় বাচ্চা না থাকা, এটা ওই মহল্লার জন্যে একটা অশুভ লক্ষণ। কেন? কারণ ওই মহল্লার বাচ্চাগুলো পরবর্তী জেনারেশন দ্বীনের জন্য তৈরি হচ্ছে না, এটা তার প্রমাণ। মসজিদে বাচ্চা আসে মানে পরবর্তী জেনারেশন এই মসজিদের দ্বীনের জন্য তৈরি হচ্ছে, না হয় একটা গ্যাপ কিন্তু তৈরি হবে। দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আমার তো মনে আছে দোতলার পেছনের বেশিরভাগ অংশই আমরা পিচ্চিরা নিয়ন্ত্রণ করতাম। এই মসজিদের দোতলার, হ্যাঁ, বেশিরভাগ অংশ আমরা পিচ্চিরা নিয়ন্ত্রণ করতাম। মাঝে মধ্যে নিচে বসতাম। আমাদের এখনকার যিনি সভাপতি মসজিদের আর আমি দুইজন বসতাম ওই কোনায়, বসে বসে দুষ্টামি যা করার করছি। মাঝে মাঝে বের হইছি, আবার ঢুকছি, কাজই তো এটা বাচ্চা আমরা। কিন্তু এখন বাচ্চা খুব কম দেখি, একদম গণায় গণায় কিছু বাচ্চা দেখি। আমাদের এক ভাই তার 2টা বাচ্চা নিয়ে আসেন সবসময়, জুমায়, তারাবিতে, সবসময়। আরও কিছু বাচ্চা আছে, আমাদের বিল্ডিংয়ের কিছু বাচ্চা আছে, আসে। আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চারা আমাদের সাথে এতেকাফও করে, খুব ভালো লাগে। ছোট্ট বাচ্চা একটা পিচ্চি আছে, ও সবসময় এসে দেখা করে। আমি আসলে জিজ্ঞেস করি, কৌতূহল, নিজে আনন্দ পাই। আজকে সূরা কাহাফ পড়েছেন? জি জি ওস্তাদ জি। বাসা থেকে আসার সময় সূরা কাহাফ পড়েই মসজিদে আসে, ছোট্ট বাচ্চা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এমন বাচ্চাও আছে আমাদের। তো যাই হোক, এই যে বাচ্চাদেরকে নিয়ে আসেন না, হায়, আর একটু বড় হইলে বললেও আসবে না, এটা মাথায় রাখেন। আর একটু বড় হইলে আপনি বললেও সে আসতে চাইবে না, আসবে না। কারণ এনে এনে তার সাথে, মসজিদের সাথে একটা সম্পর্ক আপনি তৈরি করেন নাই বাবা, এটা আপনার ব্যর্থতা। যাই হোক, সেটা ভিন্ন কথা। আমরা যেটা বলছি, বাচ্চারা মসজিদে একটু দুষ্টুমি করবে, তাদের সাথে ওই রূঢ় আচরণ আমরা করব না, বুঝাইয়া দেব। থামো, চুপ করো, পড়ো, নামাজ পড়ো, ঠিক আছে। ও যেভাবে পড়ে, ও সেজদা একটা দিবে, রুকু 2টা দিবে, রুকুর মাঝখানে আরেকবার ওঠে, জন্য আমি বলি রুকু 2টা দেয়। সেজদা একটা দিয়ে আবার পেছনে যায়, আবার আইসা দাঁড়ায়, সেজদা দেয় একটা, রুকু দেয় 2টা। এগুলো একটাও হিসাব না। হিসাব হইল সে আসতেছে, সময় যখন হবে তখন ঠিকই সে তার মতো করে দিন মেনে সে ঠিকই পালন করবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু অভ্যাসটা তো তৈরি হইতে হবে। এই জন্যই নবী আলাইহিস সালাম বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবা। বয়স যখন 7, নামাজের হুকুম করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। বয়স যখন 10 হয় তখন হালকা পিটুনি দাও নামাজের জন্যে। কেন? আরে তোমার পিটুনি হালকা, এর পরের বয়সে গেলেই যদি নামাজ না পড়ে তো শরীয়তের পিটুনি নির্ধারণ হয়ে যাবে, ওটা তো অনেক বেশি কঠিন। ধীরে ধীরে সন্তানকে দ্বীনের প্রতি
আকৃষ্ট করার জন্যে, ঢুকানোর জন্যে, দ্বীনের সাথে তার মানসিক মনটা লাগানোর জন্যে শরীয়তের বিধানগুলো এমন। তা আমি কেন আনবো না মসজিদে? আনবো, একটু খেয়াল রাখবো, তরবিয়ত দিয়ে আনবো, বলে আনবো। মসজিদে কথাবার্তা বলবা না, হাসাহাসি করবা না, দুষ্টমি করবা না, এগুলো আমরা শিখাবো। আমরা শিখাইও না, ভুল ধরতে বড় ওস্তাদ, পুলিশ হয়ে যাই বাচ্চাদের সাথে পুলিশ না হই। পুলিশ ভাইরা আবার রাগ করেন, আমাদের অনেক পুলিশ ভাইরাও আছেন যে আমাদেরকে টার্গেট বানাইলেন। এখানে আমরা বলতেছি আপনারা তো অপরাধীদেরকে ছাড়েন না, এখানে বাচ্চাদেরকে এমন না হয় যে তারা অপরাধ করছে আমরা ছাড়বো না, ওই অর্থে আমি আপনাদের সাথে তুলনা করতেছি। আবার আপনারা কষ্ট নিয়েন না যে আমাদেরকে টার্গেট বানাইলো কী জন্যে, বুঝলাম না কিছু। আলহামদুলিল্লাহ, এই চারটার আলোচনা হইল আজকে। 1 নম্বর, সুন্নতকে এড়ায়া চলা। এটা নবীর উম্মত হিসাবে আমাদের জন্য অনেক বড় একটা দুর্ভাগ্যের কথা। 2, বড়দেরকে সম্মান না করা, ছোটদেরকে স্নেহ না করা। 4, আলেমের মর্যাদা না দেওয়া। এই বিষয়টা আলোচনা করা গেল না, বাস আমরা শুরুতে কিছু বলেছি, এই পর্যন্তই থাক। এই 4টা মুখস্থ রাখবো, আগামী সপ্তাহে বাকি কিছু বলে শেষ একটা বলেই আমরা আশুরার মুখে পা দিয়ে রাখবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে মুহররমের আলোচনা আমরা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। এই 4টা জিনিস মাথায় ঢুকাই, আমি যেন এর আওতায় না পড়ি। নবী আলাইহিস সালামের বক্তব্য, সে আমাদের কেউ না, এই ভয়ঙ্কর কথার আওতায় যেন আমরা পড়ে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।